মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলাবোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলাবোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলাবোলা পাবলিক। লাইফটা সিকিউর করার জন্য সিনিয়র মেয়েরে বিয়ে করে ফেলছেন। ভুল করেছি ভাই। বীজ বুনছি পার্কে আর ফসল তুলমু ঘরে, তুমি দেখো। আপনার উচিত শুধু নিজেকে নিয়ে ভাবা, অন্য কাউকে নিয়ে ভাবাটাই এখন আপনার জন্য ভুল। আরে আমার এক বান্ধবীর কল ছিল, ভার্সিটি ফ্রেন্ড। আটষট্টি। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? ভয়ের কিছু নাই, আমার হাতে পিস্তল নেই। জলিকে কেমন লাগছে? জি কি করছো? 100টা তো হয়নি। 68। জামান উঠো, উঠো না, পানি নাও। বেশি টাইট দিস না, প্যাচ কেটে যাবে। আমারটা আমি বুঝবো। বেশি মজার অবস্থা তো দেখতেই পাচ্ছি। এই ছোকরা, জীবন কিন্তু একটাই, সেটা মগজের ভেতরে ঢুকিয়ে নিও। বাবা তুমি এটা কি বললে? চুপ কর। শোনো, তোমার শাশুড়ি তোমার জন্য কিছু আমানত আমার কাছে রেখে গেছেন। উনি তার নিজে হাতে পরে দিতে পারলেন না, তো ওপারে চলে গেছেন। এটাও নিজে হাতে পরে নিও। আংটিটা আপনি পরিয়ে দিলে খুশি হতাম। শিখে নিও, শিখে নিও। মনে হচ্ছে আমি তোমার বউ আর তুমি আমার স্বামী। না ভাইজান, কারবার খান দেখলেন? 11 বছরের পার্থক্য। কি 11 বছর? আরে ওই যে বড় আপা যে বিয়া করলো না, 11 বছরের পার্থক্য। ওহ আবুল মিয়া, ইটস এ লাভ, ভালোবাসা। ভালোবাসা 11 বছর কিচ্ছু ব্যাপার নয়। ইউরোপে when I was in America, 11 years is
ভেরি লিটল এজ। তুমি আমার কি ক্ষতি করলা জানো? আমি একটি গুরুত্বপূর্ণ গবেষণায় ছিলাম, কিভাবে ঢেঁড়স, চিংড়ি মাছ এবং লেবু, কোন লেবুটা বুঝেছো? পুকুর পাড়ের ওই গাছটার লেবু, যে গাছের লেবু ঝুলে ঝুলে পুকুরের পানি ছুঁই ছুঁই করছে, সেই লেবু দিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ গবেষণায় ছিলাম। সেই গবেষণাতে তুমি একটি সিলি বিষয় নিয়ে তুমি আমার ডাক দিলা। তোমার জন্য গাজরটাই ঠিক আছে। গাজর 3 বেলা খেতে খরগোশ যেরকম খায়, তোমার জন্য ওটাই ঠিক। তাতে গোবরের বদলে একটু মেধা হবে। ঠিকই কইছেন ভাইজান, আমি গাজর চাবামু আর আপনি কচি শশা চাবাইবেন। কচি শশা খাইলে ওই আপনার এই বুড়িটা কমবো। হাউ ডেয়ার ইউ! আমি একজন খাদ্য গবেষক, তুমি আমাকে শেখাচ্ছ কিভাবে আমার ভুঁড়ি কমবে? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। আগে 3 বেলা করলার জুস দিতাম, এখন 6 বেলা এবং 2 গ্লাস করে করে। যান, কইয়া যান, সুযোগ পাইলে আমিও মাইরা দিব। সরি সরি, ব্যথা পেয়েছেন? না বাবাজি, উঠুন। আপনি যান, আমি পরে উঠব না। কি আশ্চর্য, আপনাকে এভাবে রেখে কোথায় যাব আমি? যেখানে যাচ্ছেন। আপনার বাসা কোথায়? ওর পিছনের বস্তিতে। উঠুন, আমি আপনাকে পৌঁছে দেবো। আসেন, উঠুন। হ্যাঁ, আসেন আসেন। মলের ব্যাপারটা নিয়ে আমি খুব টেনশনে আছি। তুমি মলিকে কিছু বলো না কেন? বলবো, বলছি বাবা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমি একটা আন্তর্জাতিক পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছি। বলো কি? কিসের পুরস্কার? এই পুরস্কারটা পেলে সারা দুনিয়ায় আমার নাম ছড়িয়ে পড়বে। কি এমন কাজটা তুমি করেছো যে তোমাকে তারা পুরস্কার দিচ্ছে? ওই যে আমার সুকুন্নয়ন ফাউন্ডেশন। সুকুন্নয়ন ফাউন্ডেশনে তো তোমরা তো মানুষের রক্ত শোষণ করো, শোষণ করার জন্য কোথাও পুরস্কার দেয় নাকি? আমার তো জানা ছিল না। বাবা, আমাদের এই ফাউন্ডেশন থেকে লক্ষ লক্ষ লোক সেবা গ্রহণ করছে। হ্যাঁ, এরকম যে নেই তা না, 2-1 জন হয়তো। বলো, শেষ করো, বলছো না কেন? 2-1 জন হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ লক্ষ লোক আমাদের ফাউন্ডেশনের সেবা নিয়ে সুখী আছে। সুখ? হ্যাঁ, তোমরা তো মানুষকে সুখী করবে। তোমরা কিন্তু ইচ্ছে করলে মানুষকে সুখী করতে পারো। মানে লারা, শাউট করবে না, এটা আমার বাসা। লারা, তুমি আমাকে সন্দেহ করছো? তোমরা কিন্তু ইচ্ছে করলে মানুষকে সুখী করতে পারো, কিন্তু তোমাদের ইচ্ছেই তো হচ্ছে মানুষকে শোষণ করা, মানুষের শোষণের জন্য যন্ত্র আবিষ্কার করা। হ্যাঁ, ভালো কথা। যারা তোমাকে পুরস্কারটা দিচ্ছে তারাও কি তোমার মতো একই পাইপের লোক? মানে ওই তোমার মতো তারাও কি মানুষের শোষণ করে? মানে শোষণের ডিপো, নাকি তুমি গরিবের শোষণ করার রক্ত দিয়ে ওটা কিনছো? বাবা, এই বিষয়ে আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি
যাচ্ছিলাম তোমার দোয়া নিতে, আমার বিষয়টা বলা হয়ে গেছে। গুড নাইট। তারপর তারপর কি? আই তোমার পড়ানোর মুড নাই? লারা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। করো। আমি তোমাকে যখন ফোন দিয়েছিলাম তখন তুমি কোথায় ছিলে? কি হলো, কথা বলছো না? কোথায় ছিলে বলো? সেটা জানা কি খুব জরুরি? হ্যাঁ। আমার বলতে ইচ্ছা করছে। মানে? লারা, শাউট করবে না, এটা আমার বাসা। লারা, তুমি আমাকে সন্দেহ করছো? আমি নিজের চোখে দেখেছি তুমি একটা ছেলের সাথে পার্কে, রাইট? হ্যাঁ। আচ্ছা শুনো, এসব নিয়ে কালকে আমরা রেস্টুরেন্টে বসে কথা বলবো। এখন তুমি খাও। আর কিছু খেয়ে যাও। কি ব্যাপার, এত বিষণ্ণ কেন? কই না তো। বোঝা যায়। সত্যি? হ্যাঁ। লালার সাথে ঝগড়া? তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো না। কেন? কারণ নেই, এমনি। আচ্ছা, আপনার আমাকে নোট দেওয়ার কথা। দিব দিব, আমি সরি ভুলে গিয়েছিলাম। আর তুমি যেভাবে পড়াশোনা করছো তুমি তো পাগল হয়ে যাবে একদিন। আরে না, নোট দিবেন তো? অবশ্যই দিব। ঠিক তো? আচ্ছা, আমি যাই। Wow! Good. Very good. বাবা এসে যাবে, উঠো না প্লিজ। রনক আমাকে অ্যাভয়েড করছে, আর তোমার কারণে যদি আমাদের ব্রেকআপ হয় তাহলে তাহলে পরিণতি কি হবে একবার ভেবে দেখেছো তুমি? তাই তো বলি, আমাকে পড়াতে তোমার মন বসে না কেন? লারা, তুমি আসলে ভুল বুঝছো। ভুলই তো করেছি। প্রথম ভুল, তোমাকে আর কবিতাকে নোট চালাচালি করতে পারমিশন দেওয়া। আর দ্বিতীয় ভুল, তোমার সাথে রিলেশনে জড়ানো। তুমি কি বলছো? ভুল বলিনি নিশ্চয়ই? কি বলবো, তুমি ছেলে মানুষের মতো কথা বলছো। সেটাই তো দেখলাম, তুমি আর কবিতা ঠিক যেন বুড়ো বুড়ি। দারুণ ম্যাচিং। মুখে যা আসছে তাই বলছো? না, তোমার মনের কথাই বলছি। শুনতে ইচ্ছে করছে না। আয়, কাল কফি শপে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। যাও।
এসব তুমি কি বলছো? কেন মিথ্যে বলেছি? রনক আমাকে নিজে বলেছে তুমি ওকে প্রপোজ করেছো। ইম্পসিবল। তোমার মতো মেয়েদের দ্বারা সবকিছু পসিবল। কবিতা, তুমি আমাদের বাসায় আশ্রয়ে আছো। তুমি জানো আমার সাথে রনকের একটা রিলেশন আছে, আর আমার বাবাও চায় আমরা সেটা কন্টিনিউ করি। তারপরেও তুমি রনকের দিকে চোখ পাড়াচ্ছ। এগুলো কিন্তু তোমার মন গড়া কথা। হো তাই? একটু আগেও তো তোমরা নোট চালাচালি করছিলে, আর সাথে মন। না রাব, প্লিজ সব কিছু নিজের মতো করে দেখো না। আইমে কি বললে তুমি? কি বললে তুমি? রনক আমাকে অ্যাভয়েড করছে, আর তোমার কারণে যদি আমাদের ব্রেকআপ হয় তাহলে তাহলে পরিণতি কি হবে একবার ভেবে দেখেছো তুমি? তোমাদের অ্যাফেয়ারে আমাকে বারবার কেন টানছো? এই বাড়িতে আমি আগুন জ্বালাবো। তোমাদের বাড়ি, সেটা তুমি যখন ইচ্ছা করতেই পারো। লাইটার এনে দিব? শাট আপ। একটা কথা বলি কি জানো, সম্পর্কটাকে লালন করো। রনক ছেলেটা ভালো, তুমি জীবনে সুখী হবে। রনক আউট, জন ইন। ব্রেকআপের দায়টা চাপাবো তোমার মাথায় কবিতা। তারপর টের পাবে যন্ত্রণা কাকে বলে। কি ব্যাপার? আরে আরো ফাস্ট। আরে তুমি কি করছো? আরে কি হলো? কি? আরে কি করো তুমি? আরে গাছে কি? এই তুমি আসো। মানে কি আশ্চর্য! এই তুমি কি বলো তো? তোমাকে বিয়ে করাটাই না আমার ভুল হয়েছে। কি কিছু বলছো না কেন? তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে। আমি আর পারছি না, চলো না বাসায় যাই। আচ্ছা চলো, পানি খাবে? আরে রাখো, বন্ধ করো, চলো। পানিও খাওয়া যাবে না। চলো। আচ্ছা জগিং করতে করতে হাঁটো। জগিং করতে করতে হাঁটে কেমনে? আশ্চর্য, মানে তোমাকে এটাও আমার শেখাতে হবে? তোমাকে শেখাতে শেখাতে তো আমার মাথাটা গোবর হয়ে যাচ্ছে। জগিং করতে করতে হাঁটো, জগিং করো, তারপরে হাঁটো। আচ্ছা 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 করছি। ঠিক আছে, এই তো ভেরি গুড। শোনো, আমার কথা যত শুনবে তত তুমি ফিট থাকবে। সকাল হয়ে গেছে তো। মানে কুটো সকাল হয়ে গেছে। ইচ্ছে করছে না। বাবা উঠে যাবে, বাবা উঠে যাবে। শোনো 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 শোনো, সকাল হয়ে গেছে, ওয়েক আপ। হ্যাঁ দেখি কটা বাজে। অনেক বাজে, উঠো। বাবা এসে যাবে, উঠো না প্লিজ, ওয়েক আপ। আজ থেকে তোমার আমার রিলেশন শেষ। কি? ব্রেকআপ। তুমি আমাদের সহ্য করতে পারছো না,
তাই এ বাড়ি থেকে বের করে দেওয়ার পলিটিক্স করছো। বাট আমি আর জামান এই বাড়ি থেকে এক চুলো নড়বো না, মাইন্ড ইট।